আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো গাইস, আজকে আমরা যাচ্ছি এমন একটি জায়গায় যেখান থেকে আমরা সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটি দেখতে পারি। মনে হয় আপনারা বুঝতে পারছেন, আমরা যাচ্ছি কুয়াকাটা। গাইস, এই ট্যুরটি হচ্ছে আমাদের স্কুল থেকে নিয়ে যাওয়া সর্বপ্রথম এবং সর্বশেষ ট্যুর। তো বেশি কথা না বলে ডিরেক্ট ব্লগে চলে যাই। গাইস, আমরা বের হয়ে পড়ছি স্কুলের উদ্দেশ্যে। স্কুলে আমরা আগে যাব আর ওখানে বাস আসবে। তো আমরা আগে স্কুলে যাই, এরপর বাসে উঠবো। আর আমরা অনেক এক্সাইটেড। আমার সাথে রুবেল আঙ্কেল আছে। রুবেল আঙ্কেল আমাকে ব্যাগ আগাই দিয়ে আসতেছে মানে স্কুল পর্যন্ত। আর পিছনে আম্মু আর নানু তো একবারে মানে বলতেছে যে ভালো করে থাকিস, ভালো করে যাইস। আর স্কুলে সবাই অলরেডি পৌঁছায় গেছে। ইফতি, লাবিব, যারা যারা আছে টিচাররা সবাই গেছে। তো আগে স্কুলে যাই, এরপর আমরা বাসে উঠবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গাইজ, আমরা স্কুলে আইসা উঠছি, সবার সাথে একসাথে সবাই আসছে। তো আমরা এখন একটু পর বাসে উঠা রওনা দিব। তো এখানে আছে ইফতি। ইফতি, কি অবস্থা? ইফতি, কথা বল, কি অবস্থা? এই যে পাত্তাই নিল না। ইয়ো আরাফাত, কি অবস্থা? হ্যাঁ, ভালো আছোস? লাবিব, কি অবস্থা? লাবিব, কি অবস্থা? ভালো আছোস? একটু পর আমরা রওনা দিব না? কেমন লাগতেছে? ভালো, একদম ভালোই লাগতেছে। হাবিব ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালোই না? এই যে মেহরাব আছে এখানে, মাস্টারবি আছে, দ্য ব্লগার ব্লগার ব্লগার। এই যে মেহরাব, ভালো আছোস? এই যে ভিতরে দিয়ান আছে, কি অবস্থা? আরে দাঁড়া, অবস্থা কি অবস্থা? আদর জোস। গাইস, এখন আমরা স্কুল থেকে বের হয়ে গেছি। এখন আমরা বাসে উঠবো। বাস আইসা পড়ছে ধোলাই পারে। এখন আমার সাথে ইফতি আছে আর লাবিব আছে, আর সামনেও আছে সবাই, আর পিছনেও আছে সবাই। এখন আমরা বাসে উঠার পর একবারে ভিডিও শুরু করি। তো আগে বাসে যাই। গাইস, আমাদের বাস আইসা পড়ছে। এখন আমরা বাসে উঠে যাবো। আনিফ বাস, চল একসাথে বসে। গাইস, আমরা হচ্ছে বাসে বসে পড়ছি। আনিফ বাসে, আমার সাথে বসছে ইফতি, আর আমাদের পাশে আছে হইলো লাবিব আর আমার। তো এখন আমরা একটা লং জার্নি নিব। এখন আমাদের মনে হয় 4-5 ঘন্টা, নাকি 4-5 ঘন্টা লাগবে, ওই 7 ঘন্টা। অনেকক্ষণ আমরা বসে থাকবো। তো আপনারা দেখতে থাকুন আর রাস্তার একটা সিনেমেটিক শট দেখে নেন। আবিব একটু কথা বলতে যাচ্ছে, আপনারা শুনুন কি বলবে। আনিফ বাসে উঠছি, ঠিক আছে? ভয় লাগে আনিফ বাসে, অনেক জোরে চালায়। গাইস, আমরা মাত্র পদ্মা ব্রিজ পার করলাম, পদ্মা সেতু। এখন আমরা আগে চলে যাব আর ঘুমাই যাব, আর কোনো ভিডিও করবো না। তো একবারে যাওয়ার পর একবারে ভিডিও করবো। গাইস, আমরা 20 মিনিটের ব্রেক পেয়ে গেছি। আমরা হচ্ছে নাইমা পড়ছি বাস থেকে। এই যে সবাই আছে, হানিফ থেকে নামছি। তো এখন আমরা ব্রেকের মধ্যে যা যা করি তা দেখবো। আচ্ছা, 20 মিনিট আমরা পাইছি, দেখি কি কি আছে খাবারের আর টয়লেট যার যা আছে করে যায় দেখতেছে। আসলে ভাই, আমরা তো নামে আর ইফতি গান শুনতে 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 গাইতাছি যা যা করলাম ভাই। এমন এক্সপিরিয়েন্স ফ্রেন্ডদের সাথে বা ফ্যামিলিদের সাথে অবশ্যই আপনারা নিবেন। আচ্ছা, যাই আগে কফি খাই আর খাবার দাবার খাই, টয়লেট করি, নাহলে আবার বাসে এরা দিবে আমাদের স্যারে। সিঙ্গারা আছে, সিঙ্গারা খাবি এখন, পরে স্টমাকে দিব। আচ্ছা, যাই আমরা আগে খাই। গাইস, লাবিবের থেকে আমরা 40 টাকা করে কাপ আমরা মাইরা দিছি, বলছি 20 টাকা করে। এখন আমরা কেনার পর দেই 30 টাকা। স্ক্যাম, হালকা পাতলা খায় নি। আসলে এটা স্ক্যাম না, তোরে বলদ বানাইছে, কারণ তুই বলদ। কি অবস্থা রাফি? হ্যালো ভালো, হ্যালো। কেমন লাগতেছে ফাইয়াদ? একটু পর বারসা হারবো। কি খাইলি দোস্ত? আমগো সারা আসি 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 গানা মাদ্রিদ। কি খাইলে একলা একলা ভিতরে? কিছু খাই নাই, খা কিছু। গাইস, আমাদের 20 মিনিটের ব্রেক শেষ। এখন আমরা গাড়িতে উঠে যাবো। মাঝখানে আমরা কফি হালকা পাতলাই খাইছি, কফি প্লাস চিপস প্লাস জুস যা আছে, আর ভারী কিছু খাই নাই। তো এখন ওই যে ডাকতেছে গাড়িতে ওঠার জন্য, তো আমরা গাড়িতে উঠে যাই। গাইস, দেখতে দেখতে আমরা কুয়াকাটা এসে পড়ছি। এখন আমরা বাস থেকে সবাই নাইমা গেছি। এখন বাজে হচ্ছে 4:10। আমরা রওনা দিচ্ছিলাম হচ্ছে কয়টায় জানি, 11টায়। এখন 4:10 বাজে। গাইস, পুরো আনবিলিভেবল। আর ওয়েদারটাও জোস। আজকে যে একটা সেই ওয়েদার হবে এটা দেখে বুঝে যেতেছে। ভাই দেখ, এমন যে একটা ওয়েদার আনবিলিভেবল, কারণ আমার জন্য এটা আনবিলিভেবলি। আমি আজ পর্যন্ত গাইস কক্সবাজারই যাই না ফ্যামিলির সাথে, এটাই জন্য। আর ফ্রেন্ডের সাথে যাই সে করবো, এটাই ভাই। এখন
এখন আমরা সবাই হোটেলের দিকে মানে রওনা দিব গাড়ি নিয়ে। তো সবাই এখানে দাঁড়ায় রয়েছে গাড়ির জন্য। এখন অন্ধকার 4:10 যেহেতু বাজে, এখনো ফজর শেষ হয় নাই। ভালো লাগতেছে দেখ গাইস, ওখানে মেঘ মানে এরকম ভাবে 40 বেজে গেছে, আমি 10 দেখছি। ও আচ্ছা 4:40 বেজে গেছে। আচ্ছা তাহলে আমরা আগে গাড়ি নেই, তারপর হোটেলের দিকে মানে হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। গাইস আমরা এখন গাড়িতে এই যে হোটেলের এখানে আইসা উঠছি, যেহেতু আমরা আগেই বুক করে রাখছিলাম হোটেল, তাই আমাদের কোনো ঝামেলা হয় নাই। আপনাদেরও বলে রাখলাম যদি আসেন কুয়াকাটা আগেই বুক করে আসবেন, তাহলে এখানে এসে ঝামেলা হবে। মানে 100 দিক দিয়ে 100 জন ডাকবে যে এই হোটেলে আসেন এই হোটেলে আসেন। দাম না, ঠিক আছে, তাও বলে রাখলাম। তো এখন আমরা আসছি, আগে হোটেলে চেক ইন দিব, এরপর আপনাদের দেখাই হোটেলে গিয়া। আর এখানে যা ওয়েদার, এরকম ওয়েদার তো সব জায়গায় পাওয়া যায় না, আসলে পাওয়া যায় ধরে এখনো দেখা যেতেছে না এটা ওয়েদার। এই যে আকাশ অনেক সুন্দর। তো আগে আমরা হোটেলে যাই, তো হোটেলে যাওয়া পর্যন্ত দেখতে থাকবো। লাবিব কি অবস্থা, কেমন লাগলো জার্নি? জোস জোস, ঘুমায় ঘুমায় আসছোস? একদম ভালো লাগছে না? যদিও ঘুম বেশি আসে নাই, তাও তুমি তো আরাফাতের উপরে ঘুমাইছিলা, দেখি নাই? যাই হোক, আরাফাতের প্যান্টের উপরে মাথা দিয়ে ঘুমাইছিলা। এর আগে আসছোস কখনো কুয়াকাটা? না, ফার্স্ট টাইম। তো কেমন লাগতেছে ওয়েদারটা? জোস ওয়েদার। তুই আসছোস কখনো? না ভাই, ভালো লাগতেছে? প্রথমবার দেখতেছি। এই দিহান, এর আগে কখন আসছোস কুয়াকাটা? কুয়াকাটা না। কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, সবচেয়ে ভালো লাগতেছে তখন ওই ঘুমাম। তো গাইস আমরা বিচের সামনে এসে উঠছি গাড়ি দিয়ে। তো এখন বিচে আসার পর যে প্রথম ইমপ্রেশন বা প্রথম সিনারিটা, এটা এখন অলরেডি 5টা বাজে। তো আপনার 5টা বাজে সিনারিটা দেখুন। আসসালামু আলাইকুম সজীব ভাই, ভালো আছো? কেমন লাগতেছে? আমাদের নিয়ে আসছে ঘুমাইতে ঘুমাইতে, এ বাসে ঘুমায় ঘুমায় আসছে, আমাদের একটু টেক কেয়ার করে নেই। সাব্বির ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কেমন লাগতেছে আপনার? আপনি তো আগে 3বার আসছেন। আচ্ছা আমাদের হোটেল কোথায়? আছে আছে এক জায়গায়। আচ্ছা ঠিক আছে। তো গাইস আমাদের সাথে আছে একটা ভাই, সে আমাকে দেখে হঠাৎ করে জিজ্ঞেস করলো আমার চ্যানেলের নাম আর সাবস্ক্রাইব করে দিল। তো ভাই এখন কিছু বলতে চাইতেছে, ভাই কিছু বলবেন? ভাইরা আপনারা আইছেন কুমির দিয়া? আমরা ঢাকা থেকে আসছি, ধোলাইপাড়। ধন্যবাদ। মগো কুয়াকাটা আওয়ার লজ্ঞা। আসলে আপনারা কুয়াকাটা আইছেন, মজা করবেন, সিল করবেন, এবং মেন কথা হয়েছে কি আপনারা কুয়াকাটা আইয়া যারা হুটকিতে না ভাত খাইবেন এরা জীবনও সিল করতে পারবেন না। হ্যাঁ, আর হয়েছে যে কুয়াকাটা জন্মের ঘোরা করবেন। আর এই ভাইগুলোকে যারা আইছে বুঝলেন, এরা তো মনে করেন আকইয়া চাইয়ে রয়েছে কুয়াকাটা দেখে অবাক। কারণ কুয়াকাটা তো কি নেই দেয়ার পর, কুয়াকাটা সব আছে দেয়ার, আইয়া টাকা খরচ করতে হবে। টাকা খরচ না করলে ছাতাও দেখতে পারবেন না। আপনারা মনে করেন যে কুয়াকাটা আইয়া এনজয় করতে হইলে টাকা খরচ করতে হইবে। আর ওই যে ভাই বিরাদার গুলাকে যারা আইছে এরা আসলে সিল করবে। আর যাই হোক, আর কথা আপনাকে কইয়ে দিই, আপনারা যারা অল্প টাকার মধ্যে রুম নিতে চান, ভালো ভিআইপি একদম ভালো পরিবেশের, আমাকে হোটেল নিতে পারেন। আমাকে হোটেল আছে, হোটেল হচ্ছে ব্লু বিচ। ঠিক আছে, তো থ্যাংক ইউ ভাইয়া। আসলে ভাইরে একটু সাপোর্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনার চ্যানেল আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব না অবশ্যই। মিঠুন কমেডি। ওকে, আমি কুয়াকাটা হোটেল বুকিং এর কাজ করি অনলাইনে। আর হলো যে কুয়াকাটা প্রতিদিনের নিত্য নতুন যে কোনো আপডেট কিছু হলে আমি কিন্তু দেখাই। ঠিক আছে, মিঠুন কমেডি চ্যানেলে সাবস্ক্রাইব করে। আর এই ভাইরে আমারটা বলে দেন। হ্যাঁ, এই ভাই চ্যানেলে, আপনার চ্যানেলের নাম তাসিফ ব্লগস। হ্যাঁ, তাসিফ ব্লগস, তাকেও তো সাপোর্ট করবেন। ভাই কিন্তু ভালো ধরনের ব্লগ দেয়। ঠিক আছে, সে নিত্য নতুন কন্টেন্ট দেবে, আপনারা ভালো করে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সবাই। থ্যাংক ইউ ভাই। গাইস এখন আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিচ্ছি। আমরা গাড়িতে আইসা যে ক্লান্তি ভাবটা ছিল, এই মানে সিনারিটা দেখা আর এই হাওয়া বাতাস আইসা সব ক্লান্তি ভাব দূর করে দিছে। এখন আমরা ড্রেস পাল্টায় একটু ফ্রেশ হয়ে গোসল করবি না, ফ্রেশ হয়ে আমরা ফুটবল ম্যাচ খেলবো। তো আগে হোটেলের দিকে যাই, এরপর হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করে একবার আসি।
গাইস আনফরচুনেটলি আমি ভিডিও করতে পারি নাই, কারণ আমার ফোন হচ্ছে হোটেলে রেখা চলে গেছিলাম। আর আমরা সবাই বিচে গিয়ে গোসল করছি আর ফুটবল খেলছি। তো এখন এখানে আমরা হোটেলে আবার আসছি, আইসা গোসল করছি, এখন আমরা নাস্তা খাবো। তো এখানে ইফতে অনেক টায়ার্ড ঘুমাই রয়েছে, ওই যে উঠাও গেছে আবার, লাভিও ঘুমাই রয়েছে, আর আরাফাত এখানে বসে মোবাইল চালাইতেছে। তো এখন আমরা যাই নাস্তা খাই। গাইস আমরা খাওয়া দাওয়া করে আইসা পড়ছি, এখন আমরা ঘুমাবো। তো আপনারা ততক্ষণ একটা সিনেমেটিক শট দেখে নেন যে আমরা কোন হোটেলে আছি। গাইজ মাত্র যা দেখতে বললেন, আমরা দুপুরের খাবার খাই এসে বললাম আমরা ভাত ডাল আর গরুর মাংস খাইছি। আর কালকে রাত্রে আমি আর ইফতি বাসে একটু ঘুমাই নাই, তাই আমরা ওই যে সকালে খাবার খাই ঘুমাই গেছিলাম। উঠছিল 3টা বাজে, এখন 3টা বাজে খাবার দাবার শেষ করে এখন আমরা 4টা20-এ রওনা দিব। কই কই জানি যাবো ফাইয়াদ? আমরা ফার্স্টে যাচ্ছি হলো ঝাওয়ার বং, এরপর লেমুর চর, আর হলো লাল কাঁকড়ার বীচ। তো এগুলো হচ্ছে আমাদের স্পট আজকের জন্য, এই 3টা। তারপর আমরা এখানে গিয়ে বিচে যা যা করতে পারবো ওগুলো তো করবো। তো আগে যাই। গাইস আমরা হোটেল থেকে বাইরে হয়ে গেছি, এখন 4টা বাজে। এখন আমরা এই যে একটা গাড়ি আছে, কি জানি গাড়ি, ওই ভ্যান, এই ভ্যানটা এখানে কুয়াকাটায় সবচেয়ে বেশি চলে, আর বাইকও চলে। তো আমরা এখন এটা 8জন করে বৈশা চলে যাবো বিচের উদ্দেশ্যে। তো এখন বৈশা আমরা চলে যাই। বন্ধুনাং ফুর্তিনাং তপ 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 লাগলে বলিস জায়গায় বসে আজ দিস কলিজাটা ছিঁড়ে তোকে দেব লবণ মাখিয়ে নিস একা লাগলে বলিস মনে মনে আমার নামটা নিস তোর মুড অন করে দেব একটা ট্রিট দিয়ে দিস উড়ি একসাথে নীলে নীলে উড়ি একসাথে মিলে ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল উড়ি একসাথে নীলে নীলে উড়ি একসাথে মিলে ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল বন্ধুনাং ফুর্তিনাং তব বন্ধুনাং ফুর্তিনাং তব বন্ধুনাং ফুর্তিনাং তব গাইজ আমরা আশা করছি আমাদের লোকেশনে, যেখানে আমাদের আসার কথা ছিল। এখান থেকে আমরা কি দেখতে পারবো? জায়গার নাম কি? এটা হচ্ছে জলবন, আর এই সামনে হচ্ছে তিন নদের মোহনা, আর এটা হচ্ছে সুন্দরবনের প্লট। আমরা যে জায়গাটা এসেছি খুবই সুন্দর একটা মনোরম জায়গা। আসলে এখানে আসলে প্রাকৃতিক যেই ন্যাচারাল সাগরের সমুদ্রের ঢেউ সেটা দেখা যায়। বিশেষ করে আমরা এই যে এখানে যে ঢেউ দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওই দিক থেকে, মানে সুন্দরবনের দিক থেকে যেই সূর্য ডুববে এর সাথে সাথে আমরা যে ভিউটা পাবো বা যে ঢেউটা আসবে খুবই সুন্দর। আর এখানে যে মানে বাতাসটা খুবই আমাদের রিল্যাক্স, মানে শরীরের জন্য ভালো, প্রাকৃতিক ন্যাচারাল বাতাস, মানে নিজের খুবই ভালো লাগতেছে। যতটুকু মানে
শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের কাছে আমরা আলহামদুলিল্লাহ যাই আমরা যাই এখন আমরা অবশ্যই যাবো। সাব্বির ভাই কিছু বলবা? আনন্দ করো, আনন্দ করছি, চিল। মিস আসসালামু আলাইকুম। মিস একটু আসেন। মিস ভালো আছেন? এ হচ্ছে রাফিয়া মিস, আমাদের ক্লাস টিচার। হ্যালো। মিস একটু বলে দেন। গাইস এতক্ষণ আমরা অনেকগুলা ছবি তুলছি, আমার ফোনে সবাই ছবি তুললো, মাত্র পোর্ট্রেট ছবি তুললাম কারণ ছবিগুলো অনেক সুন্দর আসতেছিল। আর আমরা এই ভিউগুলো এনজয় করতেছি, প্লাস আমি এত এনজয় করতেছি যে ভিডিও করার টাইমই পেতেছি না। মানে তাদের সাথে মানে এত একটা ভাইব পাইতেছি, এনজয়েবল একটা ভাইব, যে তাদের সাথে টাইম স্পেন্ড করতে করতে সবার সাথে ছবি তুলতেছি, ঘুরতেছি, হাঁটতেছি, তারপর পানিতে গিয়া লাফ দিতেছি, মানে একটু পর পর যাইতেছি, তাই ভিডিওই করতে পারতেছি না। তাও যতটুকু পারতেছি ঘুরতেছি, যেহেতু সবাই দেখাইতে হবে আর ব্লগ করতে হবে। তো এখন আমরা আরো কয়েকটা ছবি তুললাম, ভিতরের দিকে যাব, ওইদিকে আরো গাছপালা আছে, ওইখানে যাব, কি জানি একটা জায়গার নাম বললো ওইটা, এরপর ওইখানে যাব। আর আমার ফোনে অলরেডি 5% চার্জ, এখন দেখি কতটুকু ভিডিও করা যায়। আর ভিডিও করে এরপর আমরা হোটেলে চলে যাব। আর রাত্রে তো আমার রুমমেট ইফতি, লাবিব, আরাফাত আর হচ্ছে ফাইয়াদ, আর রাত্রে আমরা যা যা করবো ওইটাও ভিডিও করার ট্রাই করব। তো এখন আমরা একবারে চলে যাই আর ভিউ এনজয় করি, আর আপনারা দেখতে থাকুন। এখন আমরা ঝাউবনে যাব। ঝাউবন না ওই কি ঝাউবন? আচ্ছা ঝাউবনের ভিতরে যাই, অনেক গাছপালা, এখানে নাকি কাটাও আছে। আচ্ছা যাই, যতটুকু পারি ভিডিও করি, আর এরপর আমরা বাসায় চলে যাব, মানে হোটেলে। তো যাই, এই যে ভিতরে ঝাউবন, আল্লাহ ও মাই গড। আচ্ছা আপনারা দেখতে থাকুন ঝাউবনের ভিউ। A few moments later. আরাফাতের মোবাইল দিয়ে ভিডিও করা হইতেছে। এতক্ষণ আমরা নাচলাম, তা তো দেখতেই পারলেন আপনারা। এখন আমরা হোটেলের দিকে রওনা দিয়ে দেবো। তো এখন আমরা চলে যাবো হোটেলে। One day later. তো গাইস দিস ইজ ডে 2 ইন কুয়াকাটা। তো আজকে আমরা সবাই সবাই ব্ল্যাক পরছি, সবাই সেম ড্রেস পরছি ব্ল্যাক। এখন আমরা আগে নাস্তা খাবো, এরপর ট্রলার উঠা কই যাবো জানি, সুন্দরবনের একটা এরিয়াতে নাকি। তো এখন আগে নাস্তা খাই, এরপর সুন্দরবনের এরিয়ার দিকে রওনা দিব। গাইস আমরা আইসা পড়ছি, এখন আমরা ট্রলার উঠবো। আমার মানে অনেক ভয় লাগতেছে, কারণ আমি সাঁতার পারি না, প্লাস এরা তো সমুদ্র, বলা যায় না, আল্লাহ জানে কি হবে। আল্লাহ ভরসা, বাচ্চা ফিরলে ব্লগটা পুরো আপলোড দিতে পারবো। এখন যাই সবাই একসাথে, কেউই সাঁতার পারে না, 2-3 জন বাদে। আচ্ছা যাই, এখন উঠবো আমরা সবাই ট্রলারে। গাইস আমরা ঢুকে গেছি বোটের মধ্যে, সবাই আছে, ইয়ে মাশরাফি, মেহরাব, আদর, আনন্দ, জয়, আয়মান, আরাফাত। আল্লাহ কেউ সাঁতার পারে না ভাই, সাঁতার পারি নাকি এটাই। গাইস আমাদের সাবমারিন ছাইরা দিছে, মানে নৌকা ছাইরা দিছে, এখন এটা চালু হয়ে যাবে। আমরা সুন্দরবনের পূর্বাঞ্চল আর কাকড়া চর না কি কইলো, ওই কাকড়া চর না কি আছে ওইখানে যাব। আর এখন আমরা যাওয়ার মাঝখানে তো আর ভিডিও করতে পারবো না, আপনারা হচ্ছে নদীর সিনারি আর মানে দৃশ্যগুলো দেখতে থাকেন। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আবার এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে,
সাগরে তাই তো আইলাম সাগরে। আমরা নাইমা পড়ছি, এত গরম আর এত রোদ। এটা কোন জায়গা ওই আদর? এটা কোন জায়গা? এটা ওই যে কি লেখা, ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য। আচ্ছা, এই জায়গায় বাঘের বদলে বিড়ালের ছবি দাও। এই বিড়ালটা বড় বাঘ। আমরা এখন সবাই নামতাছি, ওই যে পিছনে সবাই নামতাছে। ওই এটা কি বলবো, নৌকা বা সাবমারিন যাই বলেন, এখান থেকে নামতাছে সবাই। এখন আমরা ভিতরে যাব। আর এখানে কি আছে? আচ্ছা, এই জায়গায় বাঘের বদলে বিড়ালের ভুলে ছবি দিয়ে দিছে। বিড়ালের নাম এটার নাম বাউরাল বলে, ঠিক আছে? বাউরাল। এটা কি কামড় মানে দেয়? এটা লাগে বিড়ালের থেকে বড়, বাঘের থেকে ছোট। এটার কানগুলো বড় বড় থাকে। ও আচ্ছা, তাহলে আমরা আগে ভিতরে যাই, দেখি কি কি আছে। এই চোর, তোর পারমিশন দিছে এটি ছিড়ার? কি রে ভাই, এগুলা ছিটতাছিস কেন তুই? মধু খাইতে। সজীব ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছো? আমরা কই যাবো আর কই কই আসছি এটা একটু বলে দাও। আমরা এই মুহূর্তে সুন্দরবনের পূর্বাঞ্চলে ঢুকছি। এখানে ভিতরে অনেক সুন্দর সুন্দর দেখার অনেক কিছু আছে, পশু পাখি আছে, হ্যাঁ, তারপরে মানে আর অনেক কিছু আছে। এরপর যাবো কই? এটা তারপরে আমরা আবার ট্রলার দিয়ে যাব হচ্ছে কাকড়াচর, সুটকি পল্লী। ও প্রায় আমরা দীর্ঘক্ষণ এখানে অবস্থান করব এবং আমাদের ট্যুরটাকে খুবই সুন্দর ভাবে এনজয়েবল বানাবো। তাই সেই জন্য সবাইকে আমি চাই তালি 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 তালি। যেমনটা সজীব ভাই বললো, আমরা সুন্দরবনের একটা অংশে আছি। এখন আমরা এখানে একটু আগাবো, সামনে অনেক কিছু আছে দেখার মতো। আমি তো কখনো আসি নাই, প্রথমবার আসছি। তো এখন আমরা ভিতরে যাব আর আপনারা সিনারিগুলো দেখতে থাকুন। আমি হচ্ছে ভাল্লুক পোড়া, এ হচ্ছে আমার বন্ধু ভাল্লুক আধা। তো আমরা এসে পড়ছি বান্দরবনের একটা অংশে, না বান্দরবন না, সুন্দরবনের একটা অংশে। এখন আমরা সাপ খুঁজবো। মিস 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 আপনাদের কেমন লাগতেছে একটু বলেন প্লিজ। অনেক ভালো লাগতেছে। আর রাত্রে আসলে গাইস দেখতেই তো পারলেন কত সুন্দর একটা জায়গা। এখানে আমি কখনো আসি নাই, প্রথম আসছি। ভালোই লাগতেছে বন্ধুদের সাথে। এখন আমরা সবাই ছবি তুললাম, আমার ফোন দিয়েও তুললাম অনেকগুলো ছবি, মানে স্টোরেজ মনে অলরেডি শেষ। এখন ভিডিও করতেছি, তাও কষ্ট করে। আসলে গাইস, আপনারা আপনাদের ফ্যামিলি বা ফ্রেন্ডদের টাইম দিবেন, আর অবশ্যই আপনারা কোনো প্ল্যান করবেন, ট্যুর করবেন। এটা মানে মাইন্ডও ফ্রেশ হয় আর মেন্টালিটি চেঞ্জ হয়, মেন্টালিটি অবশ্যই। এই জন্য আপনাদের সবার ঘোরা উচিত বেশি বেশি। আমি জীবনে ঘুরি নাই, এই প্রথম ঘুরতেছি, তাই একটু বয়ান দিতেছি। গাইস, এখন আমরা চলে যাচ্ছি। এই গরমের জন্য আমরা আর কোনো জায়গায় যাবো না, ডিরেক্ট হোটেলে চলে যাব। তো এখন আমরা নৌকায় উঠা যাই আমাদের ওই সাবমারিনে, ঐতিহাসিক সাবমারিনে। এখন আমরা সাবমারিনে উঠা ডিরেক্ট হোটেলে চলে যাব, মানে কুয়াকাটায় আর কি। গাইস, আমরা অলমোস্ট আইসা পড়ছি। এখন আমরা নামবো, আর আমাদের সাথে সাথে মেঘও আইসা পড়ছে। একটু পর হয়তো বৃষ্টি পড়বে। তো আমরা জলদি খাই, এরপর ফুটবল নিয়ে নাইমা পড়বো, আর এরপর ফুটবল খেলবো। এখন দিয়ে ভিডিও করতে পারি নাকি? ভিডিও আরাফাত করতে পারবি না যদি দেয় আমাদের ফুটবল ম্যাচ। তো ফুটবল ম্যাচের একটু ভিডিও নিব, সমস্যা নাই। আর সুইমিং এর ভিডিও মেবি আছে, ওটাও দিব। তো হাওয়া অলরেডি সাইরা দিছে, একটু পর মেবি বৃষ্টি পড়বে। মানে এতক্ষণ রোদ ছিল, আমরা রোদে অলমোস্ট পুড়ে গেছে, কালো হয়ে গেছে একবারে। তো এখন যাই, হোটেলের দিকে যাই, তারপর খাওয়া দাওয়া করে ফুটবল খেলবো। তো দেখতে দেখতে আমরা সমুদ্রের মধ্যে আইসা বললাম, মানে এই বিচের মধ্যে আইসা পড়ছি। এখন এই বিচের মধ্যে যে সিনারি, মানে এই কালকে যে আমরা আসছি পুরা দিন ছিলাম, পুরা দিনে ওই সিনারি ছিল না। এখন যা সিনারি, মানে একবারে সেই একটা সিনারি। এখন আপনার সিনারিটা দেখুন। আর এখন যে ম্যাচটা আমরা খেলবো ফুটবল, যতক্ষণই পুরো ভিডিওটা আরাফাত করবে। তো ভিডিওটা ডিপেন্ড করে আরাফাতের উপর যে ভিডিওটা কিরকম হবে। তো আপনার সিনারি আর যে আমাদের ফুটবল খেলার ম্যাচটা, দুইটা একসাথে দেখে নেন। গাইস, আপনারা তো আমাদের ভিডিওগুলো দেখলেন যে আমরা সুইমিং করলাম আর ফুটবল খেললাম।
তো ওইখান থেকে আইসে আমরা আর ভিডিও করতে পারি না, আমি ঘুমাই গেছিলাম আর সবাই মিটিং করছে। তারপর আমার জাগানো হয়েছে পানি দিয়া। এখন আমরা হচ্ছে উপরে যাব। এখন উপরে গিয়ে হচ্ছে আমরা ওই যে মাছ আনছে আর মুরগি আনছে সব গ্রিল করা হয়েছে, আর ইও আনা হয়েছে কাঁকড়া, ওগুলো এখন খাবো। তো আপনারা দেখতে থাকুন ওগুলো। शौक चांदनी चौधरी ढाबा रात दिन यहाँ शोर शराबा चौक चांदनी चौधरी ढाबा रात दिन यहाँ शोर शराबा आधा है नॉन वेज और वेज है आधा। গাইজ আমরা খাওয়া দাওয়া করে আইসা পড়ছি। এখন আমরা ঘরে যাব, ঘুমাই যাব। আর সকালে আমরা এখন 3টা বাজে অলরেডি, আমরা খাইতে খাইতে দেরি হয়ে গেছে। আর সকালে আমরা সানরাইজ দেখতে যাব। তো একবারে সানরাইজে মানে সকালে উঠে একবারে সানরাইজ দেখতে যাব। তো এখন আমরা ঘুমাই যাই। গাইজ দেখতে দেখতে ডে 2 শেষ হয়ে গেল। এটা হচ্ছে ডে 3 এর মানে স্টার্টিং। এখন বাজে 3টা বাজে সকাল। এখন আমরা এসে পড়ছি বিচের মধ্যে। এখন কয়টার মতো বাজে? 3টার বেশি বেজে গেছে মনে হয়, 4টা। হ্যাঁ 4টার মতো বেজে যেতেছে। এখন আমরা সানরাইজ দেখবো, কারণ ওটাই আমরা দেখি নাই। এখন এই ভিডিওতে আমরা অনেক কিছুই ক্যাপচার করতে পারি নাই, কারণ ক্যাপচার করতে গেলে এনজয় করতে পারবো না। অনেক কিছু এনজয় করছি আর অনেক জায়গায় গেলাম, আর ব্লগটা হয়তো এমনভাবে করতে পারি নাই যেরকমভাবে করতে চাইছিলাম, কিন্তু অনেক এনজয় করছি আর অনেক মজাই লাগছে। এরকম ফ্রেন্ডদের সাথে মনে হয় না আর স্কুল ফ্রেন্ডদের সাথে আর কখনো এইভাবে আসা হবে কোনো জায়গায়। আর স্কুল শেষ হওয়ার পর আমরা আসছি মানে স্কুল ট্যুরে, এটা একটা আলাদাই মানে ফিলিংস, কি বলবো বুঝায়, মানে এটা বোঝানোর মতো না কখনোই। তো আমাদের ভালোই লাগলো। আর হয়তো আমরা এই ব্লগটা এই পর্যন্তই রাখবো, কারণ পরে আর মনে হয় না কিছু করবো। আর আমরা দুপুরের দিকে আবার ঢাকার দিকে ব্যাক করে ফেলবো। তো আমরা ব্লগটা এই পর্যন্তই রাখি। আর এখন আমরা সানরাইজ দেখে চলে যাব হোটেলের মধ্যে, আর হোটেলের পর ঘুম দিয়ে একবারে সকালে উঠে চলে যাব। তো এখন আমরা ব্লগটা এই পর্যন্তই রাখি। আর যদি ব্লগে কোনো মিস্টেক হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখন ডিরেক্ট এন্ডিংয়ে চলে যাই। গাইস ট্যুরটা যেমন আনন্দ করছি তেমনই কষ্ট লাগছে, কারণ আমরা স্কুল ফ্রেন্ড আর জীবনে একত্রিত হইতে পারবো না একসাথে। গাইস কলেজ লাইফটি কেমন কাটবে এটা আমি জানি না, কিন্তু স্কুল লাইফটি আমি অনেক এনজয় করছি। তো গাইস আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। আপনাদের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর কোন পার্টি ভালো লাগছে ওটাও কমেন্টে জানাবেন। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে খুবই শীঘ্রই নতুন একটি ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাস্তা লা ভিস্তা গাইস।